আমাদের সালাফরা আখলাক বিষয়ে কি বলছেন? আখলাকের সংজ্ঞা দিতে যে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, হুয়া বাদলুন নাদা, দানশীলতা, উদারতা, ওয়াকাফুল আদা, কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, ওয়াহতিমালুল আদা, কষ্ট বহন করা, কষ্ট সহ্য করা, ওয়াতলাকাতুল ওয়াজহ, হাস্যোজ্জ্বল চেহারা। সংক্ষিপ্ত কথায় মাত্র 4টা কথা বলেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। উনি আবার 3টার কথা বলেছেন, বাসতুল ওয়াজহ, হাস্যোজ্জ্বল মুখ, ওয়াবাদলুল মারুফ, উত্তম জিনিস দান করা, ওয়াকাফুল আদা, কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। তিনি এখানে 3টার কথা বলেছেন। বাস্তবে যদি আমরা একটু চিন্তা করি, উত্তম চরিত্রের বিষয়গুলো এই 3টা বা 4টার মধ্যে চলে আসবে, সবগুলোর মধ্যে যদি আমরা গভীরভাবে দৃষ্টি দেই। প্রথম, আমি সিরিয়াল ছাড়াই শুরু করি, কষ্ট সহ্য করাটা। কষ্ট সহ্য করা, ধৈর্য ধারণ করা, এটা কিন্তু উত্তম চরিত্রের অন্যতম একটা দিক। এটা কিন্তু আমাদের জন্য অনেক কঠিন। এটাকে হয়তো আমরা উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত মনে করি না, কিন্তু বাস্তবে কিন্তু এটা উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা তিরমিজির হাদিস, তিনি বলছেন, ইন্নাল মুসলিম ইযা কানা ইউখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আদাহুম খায়রুম মিনাল মুসলিম আল্লাযী লা ইউখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আদাহুম। যে মুসলিম ব্যক্তি মানুষের সাথে মিশে, মানুষের সাথে চলাফেরা করে এবং তাদের থেকে পাওয়া কষ্ট সহ্য করে, সে ওই মুসলিম থেকে উত্তম যে মানুষের সাথে মিশে না এবং তাদের কষ্টও সহ্য করে না। এখানে কয়েকটা বার্তা আমরা পেলাম। মানুষের সাথে মিশাটাকে উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত বলা হয়েছে। মানুষের সাথে মিশা কি বোঝায় আসলে? মানুষের সাথে মিশা বলতে মানুষের খোঁজ খবর নেওয়া, মানুষের সাথে সুন্দর আচরণ করা, মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করা, কষ্টে পড়লে তাকে সে কষ্ট থেকে উদ্ধার করা, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা, মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা। মানুষের সাথে মিশা, শুধু নিজেকে নিয়ে সে ব্যস্ত থাকবে না, মানুষের সাথে সুন্দর কথা বলবে, সত্য কথা বলবে, তাদেরকে সান্ত্বনা দিবে। মানুষের সাথে মিশা এটা বিভিন্নভাবে হতে পারে। এটা কিন্তু উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত বলা হয়েছে। আবার এর সাথে সাথে আরেকটা ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে যে মানুষের সাথে আপনি যখন মিশবেন, যদি ভালোভাবে মিশেন, তাদের উপকারও করেন, তবুও তারা কিন্তু আপনাকে কষ্ট দিবে। কষ্ট কিন্তু আপনাকে দিবে। মানুষের সাথে মিশবেন, আপনি মানুষের উপকার করবেন, আর মানুষ আপনার শুধু প্রশংসা করবে, আপনার সাথে শুধু ভালো আচরণই করবে, এটা আপনি মনে করবেন না। মানুষের সাথে মিশতে গেলে এটা মনে রাখতে হবে মাথায়, যে কারো না কারো দ্বারা আপনি কষ্ট পাবেন। এই ইঙ্গিত কিন্তু এর মধ্যে আছে। ওই সময় যদি আপনি মনে করেন যে আমি তো ভালো কাজের জন্য আসলাম, ভালো কথাই বললাম, তার উপকারই করলাম, কিন্তু উল্টো আমাকে কষ্ট দিল, দেখ মানুষের সাথেই মিশবো না, আমি আমার নিজের মতো করে কাজ করব, নিজের কাজ করব, এটাই ভালো। এটা মনে করলে আপনি কিন্তু মানুষের উপকার করতে পারবেন না, একদিনেই শেষ। আপনি মানুষের সমাজের সেবা করবেন, পারবেন না। যারা মানুষের সেবা করে, সমাজের সেবা করে, তারা মানুষদের কাছ থেকে অনেক কথা শুনতে হয়, অনেক খোঁটা শুনতে হয়, ভালো উপকার করেও তার নিজের ক্ষতি করে। এটা মাথায় নিয়ে মানুষের সেবা করা শুরু করতে হবে, এটা মাথায় নিয়ে সমাজের সেবা শুরু করতে হবে, নাহলে আপনি পারবেন না। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই মুসলিম যে মানুষের সাথে মিশে এবং তাদের দেওয়া কষ্ট সহ্য করে, ধৈর্য ধারণ করে, ওই উত্তম যে মানুষের সাথে মিশেই না। কেউ যদি মনে করে ওই জন্য আমি মানুষের সাথে মিশতে যাই না, জানি যে মানুষের উপকার করলে তারা আমার ক্ষতি করবে, এই জন্য আমি তাদের সাথে মিশি না, না, আপনি ভালো মানুষ না। আল্লাহ রাসূল আমি নাকচ করে দিয়েছেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, কষ্ট সহ্য করা, কেউ কষ্ট দিলে কষ্ট সহ্য করা, এটা উত্তম চরিত্রের অন্যতম অন্তর্ভুক্ত, এটা উত্তম চরিত্রের অন্যতম একটি অংশ। এরপরে হচ্ছে প্রথম যে বিষয়টা বলেছিলাম, উদারতা, দানশীলতা, এটা উত্তম চরিত্রের অন্যতম একটা অংশ। উদারতা বা দানশীলতা এটা দুইভাবে হতে পারে। একটা হলো যেটা আমরা বুঝি কিছু আপনি দিবেন, এটা একটা। আরেকটা হলো আপনি পরিত্যাগ করবেন। এই পরিত্যাগটা আবার দুই ভাগে হতে পারে। এক হলো মানুষের কাছে যে জিনিসটা আছে ওটার প্রতি আপনি লোভ করবেন না। আছে ধরুন কোনো নিয়ামত আপনার কোনো ভাইকে আল্লাহ তাআলা দান করেছেন, আপনি সেটার প্রতি লোভ করতে যাবেন না, বরং আপনার কাছে যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন। সেটা তার কাছে চাইতে যাবেন না। ধরুন আপনার কাছে নাই, কিন্তু তার কাছে চাইতে যাবেন না।
আপনার নিজের কাছে আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন, আপনার যেটুকু আছে সেটুকু নিয়েই আপনি সন্তুষ্ট থাকবেন। চুরি তো করবেন না, ছিনতাই তো করবেন না, জোরপূর্বক তো তার কাছ থেকে নেবেন না, তার কাছে চাইতেও আপনি যাবেন না। এটা হলো ছাড় দেওয়া, এটা একটা প্রকার। দ্বিতীয় হলো যে আপনার কোনো হক মানুষের কাছে আছে, সে হয়তো আপনার হকটা ফিরে দিতে পারছে না, যে কোনো কারণে হোক, আপনি তখন তাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এর তো অনেক ফজিলত আমরা জানি। হয়তো আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, টাকাটা সে পরিশোধ করতে পারছে না, ঋণটা সে পরিশোধ করতে পারছে না, আপনি তখন তাকে কি করলেন? অবকাশ দিলেন, অথবা আপনি বললেন তাকে মাফ করে দিলেন। অনেক কিন্তু ফজিলত বর্ণনা করা হয়েছে, হাদিসে ফজিলত বর্ণনা করা হয়েছে যে একজন ব্যক্তির কিছুই ছিল না, কোনো নেকি খুঁজে পাওয়া যাচ্ছিল না কিয়ামতের দিন, কিন্তু একটা নেকি পাওয়া গেল। সে কি করতো? তার কর্মচারীদেরকে বলতো যে অসচ্ছল কোনো ব্যক্তি যদি আসে তাকে মাফ করে দিও। তো এর শুধুমাত্র এই আমলটুকুর বিনিময়ে আল্লাহ তাআলা তার সব পাপকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, এই যে মানুষের ছাড় দেওয়া, এটা কিন্তু উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। তাহলে দানশীলতার এটা একটা প্রকার, যে আপনি কি করবেন? ছাড় দিবেন। ছাড় দেওয়া কিভাবে হতে পারে? একটা হলো আপনার হক মানুষের কাছে আছে, ওটা আপনি নেবেন না। দ্বিতীয় হচ্ছে মানুষের কাছে যেটা আছে সেটার প্রতি লোভ করবেন না, সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন না, বা সেটা চাইবেন না তার কাছে। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে আবার, আপনি যদি সেটা না চান, তাহলে যদি বড় কোনো ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে কিন্তু তখন আপনাকে চাইতে হবে। ধরুন আপনি বিপদে পড়েছেন, আপনার বাড়িতে অসুস্থ রোগী, তাকে দ্রুত হসপিটালে নেওয়া লাগবে, সেক্ষেত্রে আপনার মানুষের সহযোগিতার প্রয়োজন, সাহায্য আপনাকে চাইতে হবে, তখন কিন্তু আপনি চাইবেন, তখন কিন্তু এটা নিন্দনীয় বিষয় না। নিন্দনীয় বিষয় হচ্ছে যে আপনি ওটা ছাড়া চলতে পারছেন, কিন্তু তারপরও চাচ্ছেন। এরকম অনেক মানুষের কিন্তু স্বভাব আছে, আপনি দেখবেন অনেক মানুষের সমাজে স্বভাব আছে, ওর কিন্তু প্রয়োজন নাই, তারপরও মানুষের কাছে চাচ্ছে। খুব বেশি জরুরি না, প্রয়োজন না, কিন্তু তাও চায়, ও চাওয়াটাই ওর অভ্যাস। এটা কিন্তু ভালো না। তাহলে এটা হলো একটা দানশীলতা, উদারতার একটা প্রকার, পরিত্যাগ করা, ছাড় দেওয়া। দ্বিতীয় হলো আপনি দিবেন, দান করবেন। দানটা বিভিন্নভাবে হতে পারে। একটা হলো আপনার প্রাণ দিয়ে সহযোগিতা করা, আপনার জান দিয়ে সহযোগিতা করা, আপনার জান বিলিয়ে দিবেন, প্রাণ বিলিয়ে দিবেন। এটা ইসলামের জন্য যদি হয়, ইসলামকে বিজয় করার জন্য যদি হয়, এটা তো শাহাদাত, আমরা জানি, যুদ্ধের ময়দানে লড়াই করা, আপনি ত্যাগ স্বীকার করছেন, আপনার জীবন দিয়ে দিচ্ছেন যুদ্ধ করতে যেয়ে। আবার দুনিয়াবী ক্ষেত্রেও হতে পারে, কাউকে সাহায্য করতে গেলেন, বা আপনার উপর কেউ আক্রমণ করেছে, আপনি নিজেকে রক্ষা করতে গেলেন, অথবা কারো সম্পদ ছিনিয়ে নিচ্ছে, আপনি রক্ষা করতে গেলেন, আপনার সম্পদ কেউ ছিনিয়ে নিচ্ছে, আপনি রক্ষা করতে যে আপনি মারা গেলেন। তাহলে এখানে কিন্তু আপনার কি করলেন? আপনার জীবন আপনি দিয়ে দিলেন, আপনার জীবন দিয়ে উদারতা দেখানো, এটা হলো প্রথম প্রকার। দ্বিতীয় বিষয় হচ্ছে মাল সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে উদারতা দেখানো, দানশীলতা টাকা পয়সা দিয়ে। এটা বিভিন্নভাবে হতে পারে। কল্যাণকর যে কোনো ক্ষেত্রে আপনি দান করবেন, অথবা কাউকে বিপদে পড়েছে, ঋণ চাচ্ছে, বাস্তবে তার ঋণ প্রয়োজন, আপনি তাকে ঋণ দিলেন। এটা হলো টাকা পয়সা দিয়ে উদারতা, দান করা। সম্মানিত উপস্থিতি, এরপর হচ্ছে প্রভাব প্রতিপত্তি, প্রভাব, ক্ষমতা। আপনার হয়তো সমাজে একটা অবস্থান আছে, আপনার হয়তো সরকারি কোনো পদ আছে, বিপদে পড়েছে কোনো মানুষ, নিরপরাধ কোনো মানুষকে হয়তো শাস্তি দেওয়া হচ্ছে। যদি আপনি পারেন আপনার অবস্থানের কারণে বা আপনার পদ দিয়ে তার কিছু উপকার করতে, এটাও কিন্তু দানশীলতা। এখানে কিন্তু আপনি কোনো টাকা পয়সা ব্যয় করলেন না, আপনার জীবন দিয়ে দিলেন না, শুধুমাত্র আপনার ক্ষমতা আছে, ওই ক্ষমতাটুকু কি করলেন? ভালো কাজে খাটালেন। কিন্তু খারাপ কাজে হলে, অন্যায়ের পক্ষে হলে, এটা আবার কি? এটা আবার দানশীলতা হলো না। কোনো বাস্তবে কোনো অপরাধীর পক্ষে আপনি সুপারিশ করলেন কোথাও যে, এটা কিন্তু নিন্দনীয় বিষয়। কিন্তু কোনো ভালো মানুষের পক্ষে যদি আপনি সুপারিশ করেন, এটা প্রশংসনীয় বিষয়। এটা হলো দানশীলতা, উদারতার অন্তর্ভুক্ত। তাহলে নিজের জান দিয়ে, মাল দিয়ে, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা দিয়ে। এরপর হচ্ছে আপনার জ্ঞান দিয়ে, ইলম দিয়ে আপনি মানুষকে দান করবেন। মানুষ আপনার কাছে চাইনি, তবু আপনি মানুষকে আহ্বান করছেন, ভাই আসুন আপনাদেরকে দুইটা কথা বলি, আপনাদেরকে এই বিধানটা আমি শিখিয়ে দিই। এই যে এটাও কিন্তু উদারতা, দানশীলতা। জ্ঞান দিয়ে, আপনাকে টাকা খরচ করতে হচ্ছে না, আপনি জ্ঞান বিতরণ করছেন শুধুমাত্র। আবার অনেক সময় আপনার কাছে চাইতে পারে, কোনো প্রশ্ন করলো, তখন আপনি প্রশ্নের উত্তর দিলেন। এখানে কিন্তু টাকা খরচ হলো না, কিন্তু আপনি তার উপকার করলেন। এটাও কিন্তু দানশীলতা। এই জন্য ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। পঞ্চম প্রকার হচ্ছে যে আপনি
আপনার শরীর দিয়ে, আপনার শক্তি দিয়ে সহযোগিতা করবেন। ধরুন এমন সহযোগিতার প্রয়োজন যে আপনার টাকা পয়সা লাগবে না, তার আপনার টাকা পয়সা লাগবে না, আপনার জ্ঞানও দরকার নেই, আপনার ইলমের দরকার নেই, কিন্তু আপনার দরকার আপনার শক্তিটা। তার রাস্তায় দিয়ে যাচ্ছেন, একজন ভ্যান চালক হতে পারে যে সে তার ভ্যানটা উঠাতে পারছে না, তা আপনাকে ডাকলো, ভাই একটু সহযোগিতা করো। এই যে আপনি সহযোগিতা করলেন, তাকে উঠিয়ে দিলেন, শক্তি দিয়ে আপনি তার উপকার করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইউইনু রাজুলা ফি দাব্বাতি ফায়াহমিলুহু আলাইহা আও ইয়ারফাউ আলাইহা মাতাআহু সাদাকা। আপনি যদি কোনো ব্যক্তিকে তার বাহনে আরোহণ করতে অথবা তার মাল সামান উঠাতে সহযোগিতা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাও একটা সাদাকা। এটাকে আমি দান করলাম কিছু, তাকে টাকা পয়সা দিলাম না, কিছুই করলাম না, শুধুমাত্র নিজের শক্তি দিলাম। তাহলে দেখুন কিভাবে আমরা মানুষকে সহযোগিতা করতে পারি, দান করতে পারি, উদারতা দেখাতে পারি। এখানে যে টাকা পয়সা লাগবে সেটা কিন্তু না। এরপর হচ্ছে সময় দিয়ে, আপনার সময়টুকু শুধুমাত্র দিলেন, কিচ্ছু না, কোনো মাল সম্পদ না, আপনার শক্তি না, কিচ্ছু না, আপনার জ্ঞান না, কোনো কিছু না, আপনি দিলেন সময়। সময় কিভাবে? ধরুন কোনো অসুস্থ ব্যক্তি সারা রাত কাতরাচ্ছে ব্যথায়, আপনি তার পাশে বসে তাকে সান্ত্বনা দিলেন। এটা কিন্তু হলো সময় দিয়ে তাকে সহযোগিতা করা, এটাও কিন্তু এক প্রকার উদারতা। এটুকু আমরা কয়জন করতে পারি? এটাও কিন্তু এক প্রকার উদারতা, দানশীলতা। আপনি এখানে আপনার সময়টা দান করেছেন, এটা তার জন্য অনেক উপকার হয়েছে। আপনি একজন রোগী সারাদিন শুয়ে থাকে বাড়িতে, তার সাথে যে আপনি 1 ঘন্টা কথা বললেন, সে কিন্তু বাইরে উঠে আসতে পারে না। এই যে সময়টুকু দিয়েছেন, এর দ্বারা কিন্তু অনেক উপকৃত হয়েছে। আপনি দান করেছেন আপনার সময়টা। তাহলে সম্মানিত উপস্থিতি, এখানে 6টা প্রকার বললাম। তাহলে মানুষ উদারতা দেখাতে পারে, দান করতে পারে এই 6টা মাধ্যমে। এরপরে হচ্ছে